ডুকলিতে ডিওয়াইএফআই সম্মেলন ঘিরে প্রচার মিছিল অনিশ্চিত কাজ। নেশায় ডুবছে যুব সমাজ, দৃঢ় সংগঠন গড়ে ইউনিটে তোলা আওয়াজ। চাই সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই স্লোগানকে সামনে রেখে আগামী 29শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলন। সেই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে বাধারঘাট চৌমুহনী থেকে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব, গৌতম ঘোষ ও বুলটি বিশ্বাস। এছাড়াও ছিলেন রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন, ডিওয়াইএফআই এর প্রাক্তন সভাপতি রতন দাস এবং এসএফআই এর প্রাক্তন সম্পাদক সমন চক্রবর্তী। সুসজ্জিত স্লোগানে মুখর মিছিলটি বাধারঘাট থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে নাগের জলে এসে এক সভায় মিলিত হয়। সেখানে সভাপতিত্ব করেন অরিন্দম বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন রতন দাস ও নবরুণ দেব। তার যুব সমাজের অনিশ্চিত কর্মসংস্থান, নেশার বিস্তার এবং শিক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় সবার জন্য শিক্ষা ও কাজ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই প্রচার মিছিল ও সভার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যুব সমাজ সমস্যাকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার হবে। আসন্ন সম্মেলনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ডুকলির এই সম্মেলন থেকে রাজ্যের যুব আন্দোলনে নতুন দিশা তৈরি হবে বলে আশা করছে ডিওয়াইএফআই। এখন গণতন্ত্র যে নেই, গণতন্ত্র লুট করছে কাকে দিয়ে? যুবদের দিয়ে। ভোটের দিন, ভোটের আগে প্রার্থী দাঁড়াতে পারবে না। বিজেপির যুব বাহিনী, মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি গিয়ে বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থীদেরকে আক্রমণ করা, প্রার্থী পদ তুলে নিতে বাধ্য করা, সিপিআইএম এর যারা ভোটার, বামফ্রন্টের যারা ভোটার তারা ভোট দিতে পারবে না, তাদের বাড়িতে আক্রমণ করা, বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকান জ্বালিয়ে দেওয়া, তাদের রাবার বাগান পুড়িয়ে দেওয়া, মাছের পুকুরে বিষ দেওয়া, মুরগির খাবার জ্বালিয়ে দেওয়া, পথে ঘাটে যখন তখন মারপিট করা। ভোট দেওয়া যাবে না, ভোটের লাইনে দাঁড়ানো যাবে না, নির্বাচনে দাঁড়ানো যাবে না, নির্বাচনে প্রচার করা যাবে না। এই যে যাবে না, এই কাজগুলো বিজেপি কাকে দিয়ে করিয়েছে? তাদের যুব মোর্চা, যুব বাহিনী তাদেরকে দেরিয়ে দিয়েছে এই বিজেপি। এই যুব বাহিনীকে বিজেপি কাজ দিতে পারছে না। এখন এই যুব বাহিনীকে বিজেপি কি দিচ্ছে? বিজেপি এই যুব বাহিনীকে নেশার কাজে লাগাচ্ছে, পুটলি বিক্রি করছে, ওয়াগনে নেশা আসছে। আপনারা শুনছিলেন এই নেশা যুবকদের মধ্যে বিলি করা হয়। এই নেশা বাণিজ্যের সঙ্গে বিজেপির নেতারা যুক্ত, বিজেপির মন্ত্রী এমএলএরা কমিশন পায়। পুলিশ জানে পুলিশের মেরুদণ্ড ওরা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেয়ার ইজ নো মোরালিটি পুলিশের। পুলিশ বিজেপির নেতা, বিজেপির বড় বড় রাঘব বোয়াল যারা, তাদেরকে ভয় পায়। একের পর এক অন্যায় করে চলেছে এই রাজ্যের মধ্যে। যুব যে প্রজন্ম, এই প্রজন্মটাকে 12টা বাজিয়ে দিচ্ছে বিজেপি। বুঝতে পারছেন? যারা বিজেপিকে ভোট দিচ্ছেন গার্জিয়ান, আপনারা বুঝতে পারছেন। বিশালগড়ে এক বিজেপির দুর্বৃত্ত, তার মা কাঁদতে কাঁদতে প্রচার মাধ্যমের সামনে বলছে আমার ছেলেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আজকে যুব মোর্চার মধ্যে গিয়ে বিশালগড়ে বিজেপির নেতাদের কাছে গিয়ে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আমার ছেলেটার জীবন 12টা বাজিয়ে দিয়েছে। দিস ইজ বিজেপি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।